নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে মেষী রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। সাবধান হও, তোমাদের শত্রুদের শেষ সময় আসছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের শত্রুরা তোমাদের বড় ধোঁকা দেবে। কিন্তু যারা তোমাদের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করেছিল, যারা তোমাদের ধ্বংস করার কূটনীতি করেছিল, এখন শনি দেবতা তাদের কঠোর জবাব দেবেন। হ্যাঁ বন্ধু, শনি দেবতার পায়ের কাছে তোমাদের আর্জি জমা পড়েছে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের জীবনের সবচেয়ে বড় সুখবর পাবে। কারণ বন্ধুরা, আমরা জানি যে গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক চিন্তিত। তুমি সুখের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছো, অনেক কষ্ট ভোগ করছো, কিন্তু কোথাও থেকে তোমার কাছে কোনো সুখ আসছে না। শেষ পর্যন্ত তোমার জীবনে এমনটা কেন হচ্ছে? যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাও, তোমার সেই কাজটা ব্যর্থ হয়ে যায়। তোমার কাজের মধ্যে নতুন নতুন সমস্যা বাধা তৈরি হতে থাকে। সমস্যাগুলো তোমাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। কিন্তু বন্ধু, এখন তোমার জীবনে সব দুঃখ একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে নতুন উন্নতি এবং নতুন নতুন সুখ নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার জন্য শুধু একটা ভিডিও না, এটা এক ধরনের আশীর্বাদ। এই ভিডিওতে আমরা আপনাকে যে সত্যি বলবো সেটা শুনে আপনার কানের কাপা ঠেকবে না। কারণ বন্ধুরা দেখুন, আপনার জীবনের ব্যাপারে সবাই তো আপনাকে ভালো ভালো কথা বলে, কিন্তু আপনার জীবনে দুর্বলতা কি, আপনার ভুলগুলো কি, কোন ব্যাপারে আপনার খেয়াল রাখা দরকার, কোন জিনিস থেকে আপনাকে শেখা উচিত, এই সব কথা কেউ আপনাকে বলে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ঠিক সেই সব কথা বলবো যা আপনার পুরো জীবন বদলে যেতে পারে। এই জন্য বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য এক জাদুর ঔষধের মতো। হ্যাঁ বন্ধুরা, যারা কেউ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাদের নতুন জীবন আগামী 24 ঘন্টার মধ্যে শুরু হবে। আর বন্ধুরা, তোমরাও তো জানো, আমরা এত বড় বড় কথা ফাঁকা মুখে বলি না, আমরা মজা করি না। আমরা যা বলি তা তোমার গ্রহের হাল অনুযায়ী বলি। তাই আমাদের কথা মজার মতো ভেবো না, না হলে সারা জীবন আফসোস করতে হবে। প্রথমেই বন্ধুরা, মা রানীর যত ভক্তরাই ভিডিও দেখছে, তাদের সবাইকে হাত জোড়া করে আমার অনুরোধ, দেরি না করে এই ভিডিওটা লাইক করে দেন। হ্যাঁ বন্ধুরা, সত্যিকারের ভক্তরা ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী। মা রানী আপনার সব মনোকামনা পূরণ করবেন আর আপনার জীবনের সব সমস্যা দূর করবেন। বন্ধুরা দেখুন, আগামী 24 ঘন্টায় আপনার জীবনে অনেক নতুন সুখ আসতে চলেছে। গত কয়েক বছরে আপনার জীবনে গ্রহগুলোর অনেক নেতিবাচক প্রভাব পড়ছিল, কিন্তু এখন আপনাকে সেই সব কথা ভুলে সামনে এগোতে হবে। দেখুন, যার সময় তো কেটে গেছে তাকে আমরা আর ফিরে আনতে পারবো না, কিন্তু আমাদের সামনে যে সময় আছে, যে আগামীকাল আসবে, যদি আমরা ঠিকমতো সেটার দিকে মন দেই, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি। হ্যাঁ, আমরা আমাদের ভবিষ্যতের জন্য নতুন নতুন সুখ আনতে পারি। তাই বন্ধুরা, অতীতের দিনগুলোকে মনে করে কাঁদতে নেই। আগামী 24 ঘন্টার মধ্যে জীবন তোমাকে বড় বড় সুযোগ দেবে, কিন্তু তোমার শত্রু, তোমার দুশ্মন থাকবে। সে তোমার সুখ নষ্ট করার জন্য সম্পূর্ণ ষড়যন্ত্র করবে। হ্যাঁ বন্ধুরা, তোমার শত্রু শপথ করেছে যে সে তোমাকে সুখী হতে দেবে না। বন্ধুরা, তোমাদের 3টা এমন ভুল আছে যেগুলো তুমি বারবার করছো নিজের জীবনে, আর এই ভুলগুলোর কারণেই তুমি তোমার শত্রুকে, তোমার দুশ্মনকে প্রতিবার নতুন একটা সুযোগ দিচ্ছ, নতুন কোনো সুযোগ দিচ্ছ, যার কারণে সে তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করতে শুরু করে। বন্ধু, আজ আমি তোমাকে তোমার সেই শত্রুর পুরো নাম বলবো, যে শেষ পর্যন্ত কে সেই মানুষ যিনি তোমার পেছনে পেছনে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত এই মানুষটা তোমার থেকে কি চায় আর কেন বারবার তোমার সুখ ধ্বংস করতে ব্যস্ত। বন্ধু, আমার কথার ভরসা করা, যখন তুমি এই শত্রুর নাম শুনবে, তোমার চোখ থেকেও চোখের জল ঝরে পড়বে। কারণ এই শত্রু আর কেউ নয়, এটা সেই মানুষ যাকে তুমি অনেক বছর ধরে বন্ধু করে চোখে ভরসা করছো। এই মানুষটার ওপর তুমি অনেক বছর ধরে বিশ্বাস রেখেছো। এই লোকটা তোমার কাছেই থাকে, তোমার বাড়িতে এসে যায়, কিন্তু পেছনে সে তোমাকেই ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এর নাম শুনে তোমারও 440 ভোল্টের বিদ্যুৎ লাগে। কিন্তু বন্ধুরা, এর আগে যদি তুমি এখনো এই ভিডিওটা লাইক করো নাই, তাহলে দেরি করো না। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি কথা বলার আছে, তাই সময় থাকতেই লাইক করে দাও। এখনো লাইক করনি, তাহলে তুমি বড় ভুল করছো। দ্রুত এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে লিখো জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী। একদম ভুলেও ভুলবে না। বন্ধু, তোমাদের জানিয়ে দিই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের 3টা বড় সতর্কতা মেনে চলতে হবে। হ্যাঁ, আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সতর্কতা জানাচ্ছি, মন দিয়ে কান খোলা করে শুনো। প্রথম সতর্কতা হলো, তোমার কথাগুলো আপনার আশেপাশের লোকেদের কিছু বলবেন না।
অনেক সময় বন্ধুদের ব্যাপারটা কি হয়, আমাদের বাড়িতে কোনো সুখের ঘটনা হয় বা কোনো সমস্যা আসে, তখন আমাদের বাড়ির মেয়েরা বা বাচ্চারা সেই খবর আগে আশেপাশের লোকেদের কাছে পৌঁছে দিয়ে থাকে। তাদের মনে হয় প্রথমেই নিকটতম প্রতিবেশীকে বলা উচিত। কিন্তু আপনার আশেপাশে এমন অনেকেই আছেন যাদের আপনার সুখ একদম ভালো লাগে না, যারা আপনাকে হাসতে দেখতেই চান না। এরা শুধু আপনাকে কষ্ট দিতে চায় আর আপনাকে সবসময় দুঃখী রাখতে চায়। তাই যখনই তোমার জীবনে কোনো আনন্দ আসছে, সেটাকে একলা উপভোগ করতে শিখো, এদিক ওদিক কাউকে বলো না, না হলে তোমার শত্রুরা তোমার সব সুখের ওপর নজর রাখবে। আর হ্যাঁ বন্ধু, আরেকটা সাবধানতা মন দিয়ে শোনো। যদি কোনো সমস্যায় পড়ো, জীবনে কোনো দুঃখ এসে থাকে, তাহলে তোমাকে বুদ্ধিমান, সৎ এবং এমন লোকেদের সাথে কথা বলতে হবে যারা সত্যি তোমার মঙ্গল চিন্তা করে, যারা সত্যি তোমার জন্য ভালো চায়, যারা মন থেকে তোমার ব্যাপারে ভালো ভাবে। যদি তুমি এমন লোকেদের সঙ্গে কথা বলো, তাদের সাথে তোমার সমস্যা ভাগ করে নাও, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওরা সবসময় তোমাকে সঠিক পথ দেখাবে আর তোমার পুরো সাহায্য করবে। এর বদলে তুমি যাদের সঙ্গে কথা বলো, যাদের মনে কিছু আর মুখে কিছু, তাদের কাছে যাবো কেন? হ্যাঁ বন্ধু, অনেকেই তোমার জীবনে এমন আছে যারা সামনে তোমার সঙ্গে হেসে খেলে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, সব ভালো কথা বলে, কিন্তু পেছনে সেই একই মানুষ তোমার শত্রু হয়ে দাঁড়ায়। পেছনে সেই একই মানুষ তোমার সুখ কেড়ে নিতে চায়। তাই এমন শত্রুদের থেকে তোমাকে লুকিয়ে থাকতে হবে, যারা সামনে একরকম আর পেছনে একরকম। আরেকটা ভুল যা তোমরা করো, সেটা হলো নিজের পরিবারকে সময় না দেওয়া। দেখো বন্ধু, তুমি যেই কাউকে বেশি সময় দেবে, তোমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতে শুরু করবে। কিন্তু তুমি যদি নিজের মানুষদের সঙ্গে কম সময় কাটাও আর শত্রুদের সঙ্গে বেশি সময় কাটাও, তাহলে তোমার শত্রুরা তোমাকে তোমার পরিবারের থেকে দূরে সরিয়ে দেবে। তারা তোমার বাড়িতে ঢুকে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দেবে, উত্তেজিত করবে। আর তোমার পরিবারের ঐক্য, তোমার পরিবারের সুখ শান্তির কারণগুলো তারা নষ্ট করবে, পুরোপুরি শেষ করে দেবে। এই জন্যই তোমার বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আগামী 24 ঘন্টার মধ্যে যতটা সম্ভব সময় তোমার পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমি তোমাদের জানাই, এই সময় নতুন নতুন শুরু করার জন্য বেশ ভালো সময় মনে হচ্ছে। যদি তুমি অনেক দিন ধরে কোনো নতুন শুরু করার কথা ভাবছো, সেটা হোক নিজের কোনো নতুন ব্যবসা শুরু করা, বা তোমার চাকরিতে কোনো ধরনের পরিবর্তন আনার কথা ভাবছো, কোনো নতুন চাকরি খুঁজছো, তাহলে অবশ্যই বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে। দেখো, সুযোগগুলো তোমার সামনে একটার পর একটা আসবে। আমরা জানি গত কয়েক বছর তোমার জীবনে অনেকটাই কঠিন ছিল। গত কয়েক বছরে তোমাকে অনেক ঝামেলা আর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এখন আর চিন্তা করার বা কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, কারণ বন্ধু, আগামী 24 ঘন্টায় তোমার জন্য অসাধারণ সুযোগ আসতে চলেছে। যদি তুমি সঠিকভাবে সেই সুযোগগুলোকে গ্রহণ করতে পারো, যদি মেনে নাও, তাহলে তোমার সালে পুরো জীবন রাতারাতি বদলে যেতে পারে। আমার কথাগুলোকে মজা হিসেবে নেবেন না, আমি যা বলছি তা খুবই গুরুত্ব সহকারে বলছি। আর বন্ধুদের জন্য এই 24 ঘন্টার মধ্যে একটা সুযোগ আসবে, দারুণ একটা সুযোগ আসবে। যদি 2 হাত খুলে গ্রহণ করো, তাহলে তোমার জন্য বড় ধরনের উন্নতি নিশ্চিত। একই সঙ্গে বন্ধুদের জন্য আর্থিক ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে। যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগের চিন্তা করছিল, তাদের ভালো লাভ হবে। তবে অপরিচিত মানুষের কথায় বিশ্বাস করো না। তুমি কি করবে? নিজের সঙ্গে তো তুমি কোনো কথা শেয়ার করো না। তোমার বাড়িতে যারা তোমার নিজের মানুষ, যারা সত্যি তোমার মঙ্গল চায়, যারা তোমাকে ভালোবেসে দেখে, তাদের সঙ্গে তো তুমি মন খোলার কথা বলো না। আর বাইরে যারা শুধু মুখে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, পেছনে তোমার গুরুম করে, তারাই তোমার সঙ্গে মন খুলে কথা বলার মানুষ। তার কারণ কি? মানুষ তোমার দুর্বলতা খুঁজে বের করে। তোমার কথাগুলো জানার পর তারা তোমাকে ঠকাতে শুরু করে। তাই যা কিছু করো, বুঝে শুনে করো। তোমার সিদ্ধান্ত যাই হোক, ফয়সালা তুমি নিচ্ছ, সেই ফয়সালাটা পুরোটা বুঝদারিতে নিও। মানুষকে তোমার সুখের রহস্যটা জানতে দিও না। দেখো, তোমার আশেপাশের অনেক আত্মীয় স্বজন ছুটি কাটাতে যায়। কেউ তার পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছে, কেউ নতুন গাড়ি কিনছে, আর কেউ কিছু না কিছু করতেই থাকে। কিন্তু তারা কখনোই তাদের সুখের রহস্য তোমাকে জানতে দেবে না। তুমি কখনোই বুঝতে পারবে না তারা কেন তাদের জীবনে খুশি, তাদের সুখের কারণটা কি। এই কারণটা তোমার জীবনে কখনোই জানা যাবে না। কিন্তু তুমি কি ভুল করো? তুমি মানুষদের তুমি তোমার সুখের কথা অনেক বেশি বলো। তোমরা তোমাদের সুখের রহস্য এত বেশি শেয়ার করো যে আসলে তুমি কেন সুখী, তোমার জীবনে সুখ কোথা থেকে আসে, তুমি কি করো কি করো না, এই সব কথা এত আওয়াজ করে বলো, যার ফলে কি হয়, মানুষ তোমার জীবনের সুখে হিংসা করতে শুরু করে। তাই ছেলে সময় থাকতে আমার এই কথা আজ শুনে নাও। বন্ধুদের বলো আজ থেকে গাঁটছড়া বেঁধে রাখো যে তোমার জীবনে যখনই সুখ আসবে, যখনই কিছু সুখ আসবে, তখন তুমি তাকে নিজের কাছে রাখবে। নিজের সুখের কথা জীবনে কখনো শোরগোল করবে না। তখনই বন্ধু তোমরা সব সময় সুখী থাকতে পারবে। সাথে সাথে বন্ধুরা,
এখন আমরা তোমাদের কিছু দারুণ উপায়ে বলছি। দেখো, তোমার জীবনের সঠিক রহস্য আমরা সব বলে দিলাম। এখন সময় এসেছে কিছু বিশেষ উপায়ের কথা বলার। এরা এমন উপায় বন্ধু, যেগুলো যদি তুমি সত্যিকার মনে করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার পুরো জীবন বদলে যেতে পারে যদি তুমি মন থেকে এই উপায়গুলো করো। তোমাকে এমন সুখ দেবে যা আজও পর্যন্ত কখনো পাওনি। দেখুন, যদি আপনার ঘরে অনেক নেতিবাচক এনার্জি থাকে, মানে আপনার ঘরে সুখ ঠিকমতো টিকতে পারে না, কোনো সুখ এলে সঙ্গে সঙ্গে তার উপর কোনো না কোনো দৃষ্টিপাত লাগে, সেই সুখ অনেকদিন টিকে থাকে না, বারবার আপনার জীবনে কোনো না কোনো দুঃখ বা সমস্যা চলেই আসে, তাহলে আপনাকে কি করতে হবে? আগামী 24 ঘন্টার মধ্যে আপনার বাড়ির কাছাকাছি, বাড়ির পাশেই যেখানে হনুমানজির মন্দির আছে সেখানে যেতে হবে। আমরা খুব বেশি দূরে যাওয়ার কথা বলছি না। আপনার বাড়ির পাশেই যেখানে হনুমানজির মন্দির আছে সেই মন্দিরে গিয়ে হনুমানজির পদচিহ্নে একটু সিঁদুর লাগাতে হবে। হ্যাঁ বন্ধুরা, হনুমানজির পায়ের একটু সিঁদুর নিয়ে আসতে হবে এবং আপনার বাড়ির মূল দরজায়, যেখানেই আপনার বাড়ির মুখ্য প্রবেশদ্বার থাকে, সেখানে সেই সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই ছোট, সহজ আর দারুণ একটা উপায়। যদি আপনার বাড়িতে অনেক নেতিবাচক শক্তি থাকে, সুখ টেকে না, ছোটখাটো ব্যাপারে ঝগড়া লেগেই থাকে, তাহলে একবার, শুধু একবার আমাদের কথা মতো এই উপায়টা করে দেখুন। এই ছোট একটা উপায় আপনার পুরো জীবন বদলে দিতে পারে, পরিবর্তন আসতে পারে। এই ছোট্ট উপায়টা আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করবে। যেই সব খুশির মাঝে শত্রুদের অশুভ নজর পড়ে বারবার, সেগুলো থেকে রক্ষা করবে। এই উপায়টা একটা রকম আপনার সুরক্ষা ঢাল হয়ে উঠবে। আর হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন শিবলিঙ্গে একটা লোটা জল চড়াতে শুরু করুন। আপনাদের অনেকেই আমাদের কথা শুনে এই উপায়টা তো করেই থাকেন, কিন্তু যারা করেন না তারা মন দিয়ে শুনুন। প্রতিদিন আপনার বাড়ির নিকটে যেখানে শিবলিঙ্গ আছে সেখানে গিয়ে একটা লোটা জল শিবলিঙ্গে অর্পণ করুন। এতে ভোলেনাথ বাবার দয়া তোমার ওপর সব সময়ই থাকবে। বন্ধুরা, কথা বলছি, এটা সেই সময় যার অপেক্ষা আমরা অনেক বছর ধরে করছিলাম। দেখো বন্ধু, আমরা জানি শত্রুরা তোমাকে বারংবার খুব ঠকিয়েছে, কিন্তু এখন সময় এসে গেছে ওদের উপেক্ষা করে জীবনে তোমাকে এগোতে হবে। এই নিয়ে বেশি ভাবো না, যা হওয়ার তা হয়ে গেছে। গত বছরগুলোর কথা চিন্তা করে ফেলো। যদি দুশ্চিন্তায় থেকো তাহলে তুমি জীবনে কখনো এগোতে পারবে না, নতুন নতুন জিনিস অর্জন করতে পারবে না, শিখতেও পারবে না। তাই বন্ধু, পুরনো বিষয়গুলোকে বলে জীবনেই নতুন কিছু নিয়ে মনোযোগ দিতে হবে এখন, তাতে তোমার অনেক ভালো লাভ হবে। সাথে বলি, এই সময়টা ভ্রমণের জন্য একটু অনুকূল নয়, তাই যদি ভ্রমণের কথা ভাবো তাহলে এখন সতর্ক হও, কারণ যাত্রার জন্য এই সময়টা তোমার পক্ষে ঠিকঠাক মনে হচ্ছে না, কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এই দিনটা খুব ভালো যাবে। সেজন্য আমি তোমাকে বলবো, যতটা সম্ভব তোমার পরিবারকে সময় দাও, লোকেদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো। এতে তোমার মন অনেক হালকা হবে আর সামনে আসা সমস্যাগুলো থেকেও খুব দ্রুত মুক্তি পাবে। কারণ আমরা জানি অনেকেই কৃষকের মতো তোমার জীবনে অনেক দুশ্চিন্তায় আছো, নিজের ভাগ্য আর কিসমতের সঙ্গে অনেক লড়াই করছো, কারণ জীবনে পরিশ্রম করতে কখনো কমতি করনি। তবুও এই দুনিয়ার মানুষরা বারবার তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু তুমি কখনো কারো সামনে হাত পাতনি, কখনো কারো সামনে নিজের কিসমতের জন্য কাঁদনি। তুমি সবসময় ঝগড়া করেছো, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ছিল বন্ধু। আর এখনো তোমাকে ঠিক একইভাবে শক্তিশালী থাকতে হবে। দেখো, অনেকেই তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমাকে নিজের পথ থেকে ভটা পড়তে দেবে না। তুমি যদি সঠিক পথে এগিয়ে যাও তাহলে নিশ্চিতভাবেই বড় সাফল্য তোমার হবে। শুধু পরিশ্রম চালিয়ে যেতে হবে, আর এই ধরনের ফালতু কথায় একেবারেই মনোযোগ দিতে হবে না। এটা তোমার জন্য বিশেষ একটা কথা, ভালো করে মনে রাখবে। আর হ্যাঁ বন্ধু, যারা অনেকক্ষণ ধরে যদি কেউ কোনো রোগে পীড়িত হয়ে থাকেন বা কোর্ট কচেরির ঝামেলায় পড়ে থাকেন, তাদের জন্য এই সময়টা খুবই ভালো। আমরা যে উপায়গুলো বলেছি সেগুলো আপনি করতে পারেন। ওই উপায়গুলো করলে অবশ্যই আপনি বড় লাভ পাবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, যেমনটা আমরা বলেছি, আপনার জীবনের গোপন কথা আপনার শত্রুদের জানিয়ে দেবেন না, কারণ শত্রুরা পিছন থেকে আঘাত করতে মুখিয়ে থাকে। শত্রুরা যে কাউকে ধ্বংস করতে চায়, তাই গোপনে বুদ্ধিমানের মতো আপনার সিদ্ধান্ত নিতে হবে।